স্বাগতম সবাইকে আরেকটি নতুন ভিডিওতে। আজকে কথা বলবো এনসিপি নেতারা কেন চীন সফরে গেল। এনসিপির শীর্ষস্থানীয় 8 জন নেতার চীন সফরের মাধ্যমে কি প্রমাণ হয়? আমি মনে করি চীন সফরের কারণ আমেরিকার যে $30 কোটি যেটা ভলকার তুর্কের সাক্ষাৎ অনুযায়ী এবং জাতিসংঘের যে চাপাচাপির কারণে যেটা শেষ পর্যন্ত এই আন্দোলনের রূপ নিয়েছিল, এই সাপোর্ট আমেরিকা ইউনুস সরকারকে করেছিল। কিন্তু বর্তমানে আমেরিকা ইউনুস সরকারের পাশে আর নেই। এই কারণে বাংলাদেশে দেখবেন যারা আপকামিং সরকার আসতে পারে এরা সবাই কিন্তু এখন আমেরিকাকে বাদ দিয়ে আমেরিকা ইউরোপের কাছে পাত্তা না পেয়ে তারা চীনের দ্বারস্থ হচ্ছে। মানে চীনের দ্বারস্থ হওয়ার কারণটা কি? কারণ আমেরিকা, ভারত এরা সবাই এখন বিএনপির পাশে এবং অন্যদিকে জামাত, এনসিপি সহ যারা এদের সমমনা দলগুলো এদের আশ্রয় হচ্ছে চীন। এই কারণে তারা কিছুদিন আগে জামায়াতের নেতারা চীন গেল, এখন এনসিপির নেতারা চীন যাচ্ছে। কারণ এখন তাদের এই সরকার ধরে রাখতে চীনের সমর্থন বড়ই প্রয়োজন, কিন্তু চীন তাদেরকে বাঁচাতে পারবে না। এবং আমেরিকা, ইউরোপ এ কারণে এখানে শক্ত, সুষ্ঠু এবং ইনক্লুসিভ নির্বাচনকে চায়। ইনক্লুসিভ নির্বাচনটা কি? ইনক্লুসিভ নির্বাচন মানে হলো অংশগ্রহণমূলক নির্বাচন, যেখানে আওয়ামী লীগও অংশগ্রহণ করবে। এবং বাংলাদেশে আমি মনে করি আওয়ামী লীগের উপস্থিতি ছাড়া, আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচন বৈধ হবে না। আওয়ামী লীগ যেরকম বিএনপিকে ছাড়া 3টা নির্বাচন করেছিল এবং যে কারণে এই নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ এবং জনমনে প্রশ্ন তৈরি করেছিল, যে কারণে এই আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল। সেই 3টি ভোটই দেয়, যে ভোটগুলোতে বিএনপি অংশ নেয়নি, জামাত অংশ নেয়নি এবং জাতীয় পার্টি যাদের কুসুম কুসুম যেটি রুমিন পারহানার বাসায় কুসুম কুসুম প্রতিবাদ করে অনেক সুযোগ সুবিধা নিয়েছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের চরমনাই পন্থীরাও। তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে চীন কি তাদেরকে এমনি এমনি ছেড়ে দেবে না? চীন তাদের কাছ থেকে সাপোর্ট দিবে। তার আগে চীনেরও এখানে অনেক দাবি আছে। চীনের এই অঞ্চলে চীনেরও অনেক প্রভাব রয়েছে, যেখানে আপনারা জানেন মিয়ানমারে তাদের $1 বিলিয়ন প্রজেক্ট রয়েছে। এর সাথে চীন চায় তিস্তা প্রকল্প তারা ভাগিয়ে নেবে, চট্টগ্রাম বন্দর সহ বিভিন্ন জায়গায় যে চীনের বিনিয়োগ সেগুলো তারা নিশ্চিত করবে। এবং প্রধান উপদেষ্টা সহ এরা যখন এদের একটা টিম যখন চীন গিয়েছিল তখন তারা বলেছিল চীন নাকি এই সরকারকে $2 বিলিয়ন ঋণ দেবে, কিন্তু এটা আসলে কোনো প্রকারেই চুক্তির মতো হয় না। তারা মৌখিকভাবে বলেছে $2 বিলিয়ন ঋণ দেবে। $2 বিলিয়ন কে ঋণ এই সরকার এখনো পেয়েছে বলে মনে করেন? উত্তর হচ্ছে না। এখন এনসিপি কে কেন এত পাত্তা দিচ্ছে? এনসিপি কিসের এত ভয়? এনসিপি যেই দল এখনো নিবন্ধন পায়নি, যে দলের সবগুলো প্রার্থী সারা বাংলাদেশের যদি 300 সিটে তারা প্রার্থী দেয়, তারা আমি নিশ্চিত যদি বিএনপি জামাত তাদেরকে সুযোগ না দেয় বা ছাড় না দেয় তাহলে তারা একটি সিটেও জামানত পাবে না। এরকম একটা দল এইখানে সেখানে দৌড়ঝাঁপ করার কারণ কি? কারণ সেফ এক্সিট। আপনারা নিশ্চিত থাকেন তাদের সেফ এক্সিট পাকিস্তান ছাড়া আসলে কোথাও হবে না। পাকিস্তানই তাদের ইউনুস সরকার এবং উপদেষ্টা এবং এই যে সমন্বয়কদের একমাত্র সেফ কান্ট্রি। আপনারা দেখেছেন যে মাহফুজ আলম নিউ ইয়র্কে কিরকম হেনস্থার শিকার হয়েছে। এর আগে লন্ডনে গিয়েছিল আমাদের ডাস্টবিন শফিক সাহেব, তিনি লন্ডনে কিন্তু হেনস্থার শিকার হয়ে কিভাবে ভয়ে উষ্টা খেয়েছে, উষ্টা খাওয়ার যেই দৃশ্যটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। তাহলে মাহফুজ আলম তো এক প্রকার বন্দী হয়ে গেছিলেন সেদিন। নিউ ইয়র্কের যে পুলিশ, সেখানকার স্থানীয় প্রশাসনের যে কি অবস্থা ভিডিওতে আপনারা দেখেছেন, সেগুলো ভাইরাল হয়েছে। বিএনপি এদের পাশে নাই, আমেরিকা পাশে নাই, ইউরোপ পাশে নাই, জাতিসংঘ পাশে নাই, বাংলাদেশের অনেক এবং ম্যাক্সিমাম মানুষ এদের পাশে নেই। আপনি আওয়ামী লীগ বিএনপির ভোটে দেশে 90%, এই 90% মানুষ যদি এদের পাশে না থাকে তাহলে এদের পাশে কারা? সেই এক্সট্রিমিস্টদেরকে দিয়ে এরা নিজেদের নিরাপত্তা দিতে পারবে? উত্তর হচ্ছে না। এই কারণে এরা এখন চীনের পায়ে ধরছে, আমেরিকার পায়ে ধরছে, ইউরোপের পায়ে ধরছে, বাবা আমাদেরকে বাঁচাও, কিন্তু শেষ রক্ষা হবে না। তো দেখি চীন থেকে হাসনাত আবদুল্লাদের যে টিম, নাহিদ ইসলামরা, আক্তার হোসেনরা আমাদের জন্য কি নিয়ে আসে। এবং ফেব্রুয়ারিতে ভোটের কথা বিএনপি বলে, জাতিসংঘ সহ আমেরিকা যে দ্রুত নির্বাচন চায়, প্রধান উপদেষ্টা বলছেন ফেব্রুয়ারির আগে, রমজানের আগে নির্বাচন হবে। দেখেন এই সরকার কি আসলেই ফেব্রুয়ারিতে নির্বাচন করে কিনা। তবে দেশের যে কোনো মানুষকে আপনি জিজ্ঞেস করেন, তারা বেশিরভাগ মানুষই বিশ্বাস করে যে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না। এবং ইনক্লুডিং মি, আমি বিশ্বাস করি যে ফেব্রুয়ারিতে ভোট হবে না কোনোভাবেই। না, ইসলাম বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হয় না। আর স্বঘোষিত নির্বাচন কমিশনার নাসিরুদ্দিন পাটোয়ারি তো বলেছেই ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। তো দেখেন বিএনপি শেষমেশ কি করে। ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি এখান পর্যন্ত দেখেছেন। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। নিজের মতামত থাকলে কমেন্টে মতামত জানাবেন। আমি কোনো ভুল বলে থাকলে কমেন্টে ভুলটা শুধরে দেবেন। ধন্যবাদ সবাইকে।